ওই মরিয়ম আব্দুল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে। আব্দুল্লাহরে দেখে মরিয়ম এত পাগল আব্দুল্লাহ যেখানে যায় মরিয়ম সেখানেই যায়। আব্দুল্লাহরে রাস্তায় বলে, আব্দুল্লাহ রে, তোমার আব্বারে বলো না আমার সঙ্গে তোমার বিবাহ করায়া দিতে। আমি এক বাবার এক মেয়ে, সম্পত্তি যা পাবো সব তোমাকে লিখে দিব, কিন্তু তোমার বাবারে বলো আমার সঙ্গে তোমার যেন বিবাহ করায়া দেয়। নবীর বাবা আব্দুল্লাহ এত লাজুক শরমে লজ্জায় উনি মাটির মধ্যে তাকায়া থাকতেন, বৈশা যাইতেন শরমে, এত লজ্জা পাইতেন। কিন্তু মেয়েরা রাস্তাঘাটে উনারে ডিস্টার্ব করত। ছেলে হইলো একটা, বাকি সব ছেলেরা রয়ে গেছে, কিন্তু বিয়ার আলাপ যায় সব ছোটটার লেগে। আব্দুল মুত্তালিব পাগল হয়ে যায়, আরে ফুলা আমার একটা বড়ির বিয়া করেছি না, তখন বিয়ার আলাপ হয় হেতের লেগে। আব্দুল মুত্তালিব পড়ছে বিপদে। মানুষ তো মাইয়া লইয়া বিপদে পড়ে, ঠিক নেই? মাইয়া সুন্দর হইলে ফুলা মানে জ্বালায়, ডিল মারে, তে সালোর মধ্যে ডিল মারে, তে বাড়ির সামনে থেকে গান গায়, তে হে গানও নাই কতটা করে না, তে মা বাবা বুঝে যে আমার মাইয়ারে ডিস্টার্ব করে এটার বিয়া দাঁড়ান লাগবো তাড়াতাড়ি। ওমা তো উল্টা, মানে আব্দুল্লাহ লই আব্দুল মুত্তালিব আছে বিপদ। মাইয়া ওখানে বাড়ির কাছে দেয় গান টান গায়, ডিল ডুল মারে। আব্দুল মুত্তালিব চিন্তা হলো না, সব বনস করে লিছে, সব বনস ইরম ফুলা লই আমি আনতে আমার সম্ভব না। মাইয়া এখন জোর করে যা বিয়া বইস তো গা। আব্দুল মুত্তালিব করছে কি, আব্দুল্লাহরে লইয়া মক্কা ছাইরা একদিন রাতের আধারে মদিনা গেছে গা। তখন মদিনার নাম মদিনা ছিল না, ও চলে গেছে। কেন গেছে? আব্দুল মুত্তালিব ব্যবসা করত, ব্যবসার সুবাদে ওখানে যাইতো। তা আব্দুল মুত্তালিবের একজন বন্ধু ছিল, ঘনিষ্ঠ বন্ধু। এই বন্ধুর একটা মাইয়া আব্দুল মুত্তালিবের দেখে বহু আগেই পছন্দ হয়েছিল। তো বন্ধুরে কইছিল, দোস্ত মাইয়াটারে বিয়া দিবার আগে আমার সাথে পরামর্শ করিস, তোর মাইয়াটাও বড় সুন্দর, আমার ফুলাটাও সুন্দর, তুই বিবাহের আগে আমার জানাইয়া করাইস, নাহলে সাবধানে আমার না জিগায় বিয়া দিস না। ওই আব্দুল মুত্তালিবে আব্দুল্লাহরে লইয়া গেছে গা মদিনায়। এখানে যাওয়ার পরে গিয়া বন্ধুরে ধরছে, বন্ধুরে দোস্ত তুমি এত রাতে আমাদের এখানে আসলা, ঘটনা কি? তুমি তো ব্যবসার কাজ ছাড়া আসো না। পাইছি বিপদ ফিরা, তোর মাইয়া বিয়া দিস না, হতে বালা কাম হয়েছে। আমিও আইসি অনেক দূর থেকে এই উদ্দেশ্যে। ওখানে আমি আইসি আমার ফুলা লইয়া, তোর বাড়ির বিয়া করাইয়া বউ লইয়াতে আমি মক্কায় যাবো। আব্দুল মুত্তালিবের সঙ্গে আব্দুল্লাহ বন্ধুর বাড়িতে গিয়া যখন বন্ধুর মেয়েরে দেখছে যে আমি আমার ছেলের সঙ্গে মেয়েরে বিবাহ করাবো, ওই বন্ধুর মেয়ের নাম ছিল আমেনা। ওই বন্ধুর মেয়ের নামে আমেনা। আমি আমেনার সঙ্গে আমার ছেলের বিবাহ করাবো। আব্দুল্লাহর সঙ্গে আমেনার বিবাহ করায়া দিল। বিবাহ হয়ে গেছে। একটা সপ্তাহ আব্দুল মুত্তালিব ছেলেরে লইয়া ছিল কোথায়? ওই মদিনায়। আর এক সপ্তাহ গোটা মক্কার মাইয়া পাগল আব্দুল্লাহ কো বাড়িতে আসে, আব্দুল্লাহ নাই। চতুর্দিকে তালাশ করে, কোথায় রে আব্দুল্লাহ, কোথায় আব্দুল্লাহ, কোথায়? পাগল হয়ে গেছে, আব্দুল্লাহরে পায় না। অন্যদিকে মরিয়ম তার টিম ছাড়ছে, কোথাও আব্দুল্লাহরে খুঁজে পাওয়া যায় না। মরিয়ম পাগল হয়ে গেছে, আব্দুল্লাহরে একটা সপ্তাহ ধরে দেখি না। আবার সন্দেহ লাগতেছে, আব্দুল মুত্তালিবকে আবার কুরবানি করে দিল, আব্দুল মুত্তালিবকেও পাওয়া যায় না। অন্যদিকে আব্দুল্লাহরেও পাওয়া যায় না। মরিয়ম পাগল হয়ে গেছে, কোথায় গেলে পাওয়া যাবে? এক সপ্তাহ পরে আব্দুল্লাহ এবং আমেনাকে নিয়ে আব্দুল মুত্তালিব মক্কায় চলে আসছে। যেই মাত্র মক্কায় আসলো, আব্দুল্লাহ একদিন পরে বাড়ির থেকে বাহির হইছে। মরিয়ম হঠাৎ করে বাড়ির থেকে তাকায়া দেখে আব্দুল্লাহ রাস্তা দিয়ে আসতেছে। মরিয়ম পাগল হইয়া দৌড়াইয়া আব্দুল্লাহর কাছে গেছে। আব্দুল্লাহর কাছে গিয়া বলতে লাগলো, আব্দুল্লাহ তোমারে পাগল হইয়া তালাশ করি কোথায়? যেই মাত্র মরিয়ম নবীর বাবা আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইছে, ভালো করে তাকাইছে, মরিয়ম একটা চিৎকার দিয়া বেহুশ হইয়া মাটিতে পড়ে গেছে। কথা কি বুঝতেছেন? মরিয়ম একটা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেল। আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল, যেই মরিয়ম আসলে পরে আমারে ঘরে নেয়, খাবার দেয়, আমার সঙ্গে কথা বলে, আজকে আমারে দেখে এমন চিৎকার মেরে জাগাতেই বেহুশ হয়ে গেল, ঘটনা কি? মরিয়মের হুঁশ ফিরে আসছে। তাকায়া দে
আব্দুল্লাহ পাশে বসা। আব্দুল্লাহ বলে, মরিয়ম, আমারে দেখা তুমি এমন ভাবে চিৎকার দিয়া বেহুশ হয়ে গেলা, ঘটনা কি? মরিয়ম আবার তাকায় আরেকটা চিৎকার মেরে বলে, আব্দুল্লাহ রে, খানায় কাবার কসম করে বল, সত্যি করে বলবে আব্দুল্লাহ, তুই কি বিবাহ করছ রে? আব্দুল্লাহ সত্য করে বল। আব্দুল্লাহ কয়, হ, আমি তো বিবাহ করছি। বিবাহ করার পরে কি তোমার বিবির সঙ্গে তোমার টাকা হয়েছে? বলে, হ, থাকছে। আর সাথে সাথে মরিয়ম চিৎকার দিয়ে বেহুশ হয়, হুশ হয়, বেহুশ হয়, হুশ হয়, পাগল হয়ে গেছে। চিৎকার দিয়ে বলে, আব্দুল্লাহ, আয় আব্দুল্লাহ, মক্কার মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের ধনী ঘরের মেয়ে হইলাম আমি। আব্দুল্লাহ রে, তোমার রূপ দেখে আমি পাগল হই নাই, তোমার রূপ দেখে আমি পাগল হই নাই। আব্দুল্লাহ, তোমারে কিছু কথা বলি, শোনো। যেদিন তোমার বাবা তোমার খানায় কাবার সামনে কুরবানি দিতেছিল, তরবারি তোমার গলায় লাগানোর কথা ছিল, তোমার বাবা কাবার মালিকের নামে কুরবানি দেওয়ার কথা ছিল। সেদিন 80টা যুবতী কন্যা তরবারি লইয়া তোমার পক্ষে দাঁড়াইছিল। সে 80টা মেয়ের নেতৃত্ব আমি মরিয়ম দিছি। সেদিন আমার নেতৃত্বে 80টা যুবতী কন্যা তোমার পক্ষে হইয়া দাঁড়াইছিল, এটা আমি করাইছি। আব্দুল্লাহ রে, তোমারে মেয়েরা বাড়িতে ডিস্টার্ব করতো, ওইগুলা মেয়েরা ডিস্টার্ব করতো না, আমি করাইতাম। কারণ তোমার বিবাহ করার জন্য আমি কেন এত পাগল 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 হয়েছি জানো? এ আব্দুল্লাহ, আমার বাবা হলো তাওরাতের একজন আলেম। আমার বাবা তাওরাত কিতাব রিসার্চ করে, তাই মাঝে 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 আমিও একটু তাওরাত পড়ি, তাওরাত রিসার্চ করার চেষ্টা করি। একদিন তাওরাত পড়তে গিয়া দেখি প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় একজন নবীর নাম লেখা, উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই মুহাম্মদ নাম দেখে প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় যখন আমি এই নামটা আমার নজরে পড়ল রে, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা, এই নামটা কেন প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় তাওরাতের মধ্যে পাওয়া যায়? আমার বাবা আমারে বলল, মাগো, উনি আখিরি জামানার একজন পয়গম্বর, উনি অচিরেই আমাদের মধ্যে আসবে, অচিরেই আমাদের মধ্যে উনি আসবে। উনি আখিরি জামানার পয়গম্বর, সমস্ত নবী কুলের সম্রাট। আল্লাহ যারে বানানোর কারণে পৃথিবীটারে সুন্দর করে সাজাইছে, সেই নবীর আগমন খুব নিকটবর্তী। তারপরে আমি রিসার্চ করতে লাগলাম যে কিভাবে আসবে, আলামত গুলা কি। আমি আলামত গুলা রিসার্চ করতে করতে, অ্যানালাইজ করতে করতে আমি এক সময় পেয়ে গেলাম আমার আসল রহস্য। যার মাধ্যমে আসবে, যার মাধ্যমে এটা আসবে, ওই মুহাম্মদী নূর তার চেহারার মধ্যে বাসবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, আমি তোমার যেদিন থেকে দেখেছিলাম, তোমার কপালের মধ্যে মুহাম্মদী নূর আমি পাইছিলাম। সুবহানাল্লাহ। এটা পাওয়ার পর থেকেই আমি বুঝতে পারছি তোমার মাধ্যমেই পৃথিবীর শ্রেষ্ঠ মা হবে। যার পেটে মুহাম্মদ আসবে, এই মহিলা হবে পৃথিবীর শ্রেষ্ঠ মা। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া, আব্দুল্লাহ রে, তোমার রূপের জন্য পাগল ছিলাম না, আমি মুহাম্মদের মা হইতে চাইছিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ মাটা আমি হইতে চাইছিলাম। কত স্বপ্ন আমার, কত সাধনা, বছরের পর বছর তোমারে নজরদারি করে রাখছি, তোমার উপরে কোনো মুসিবত পড়তে দেই নাই, সেখানেই আমার টিম কাজ করছে। তোমারে পাওয়ার জন্য কত চেষ্টা আমি চালাইলাম, তোমার প্রেমে পাগল ছিলাম শুধু পৃথিবীর শ্রেষ্ঠ মা হওয়ার জন্য। আমার পেটে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে আমার পেটে ধারণ করার জন্য আমি তোমার কাছে বিবাহ বসতে চাইছিলাম আব্দুল্লাহ, কিন্তু আমি দেখা বেহুশ হয়ে গেলাম, কারণ তোমার চেহারার মধ্যে সেই নূর আমি আর দেখতে পাই না। কারণ এটা তখনই চলে যাবে যখন তুমি বিবাহ করবা, তোমার স্ত্রীর সঙ্গে তুমি রাত কাটাইবা। তোমরা যখন স্বামী স্ত্রী একত্রিত হবা, তখনই নূর চলে যাবে। ওই বিবি যার কাছে তুমি বিবাহ করছো তার গর্বে চলে যাবে। আমি তাকায়া দেখি মুহাম্মদী নূর আমার কাছে আর বাসে না। আমি কনফার্ম তুমি বিবাহ করছো,
আব্দুল্লাহ অস্বীকার করলো, মরিয়ম আমি বিবাহ করছি। মরিয়ম চিৎকার দেয় আর তনাদ করতে লাগলো, হায় আফসোস, হায় আফসোস, আমার কেন জন্ম হলো রে, আমি কত ব্যর্থ। এত আশায় এতদিন আমি যার আশায় যার আকাঙ্ক্ষায় স্বপ্ন দেখছিলাম, কত স্বপ্ন দেখছি, কত আশা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মা হব, আজকে আমার চোখের সামনে আব্দুল্লাহ বিবাহ করে ফেলল। আর চিৎকার দিয়া বলে, আব্দুল্লাহ আমিও ওয়াদা দিলাম রে, আমিও ওয়াদা দিলাম। এ আব্দুল্লাহ শুন, এই পৃথিবীতে আমি যতদিন বেঁচে থাকব আর কোনোদিন আমি বিবাহ বসব না, কোন স্বামী আমি গ্রহণ করব না। মুহাম্মদের মা হতে পারলাম না, আমার এই গর্ভে আর কোনো সন্তান আমি নিব না। সেদিন থেকে প্রতিজ্ঞা করলো। আর মরিয়ম চিৎকার দেয়, কান্দে। অন্যদিকে আব্দুল্লাহ আশ্চর্য হয়ে গেল, যেই মেয়েটা আমার দেখলে পাগল পাগল হয়ে আসতো, খাইতে দিত, কথা বলতো, আজকে আমার দেখে আসে বেহুশ হয়ে গেল। যুবক ভাইরা, অন্যদিকে আমেনার গর্ভে সেই মুহাম্মদের নূর চলে গেল। আম্মা জান আমেনা যেদিন ওনার গর্ভে রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাস হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর বাবাকে দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিল। কথা কি বুঝতেছেন? বিদায় করে দিল। স্বাভাবিকভাবে মৃত্যু হয় না। কেমনে হয়েছে ঘটনাটা বলি। আমেনার বাড়ি কোথায়? শ্বশুর বাড়িতে গেছে বিবিরে লইয়া। 6 মাস চলতেছে, বিবিরে লইয়া মদিনায় গেছে। রাস্তার মধ্যে আব্দুল্লাহ মারা গেল। সেখানে আব্দুল্লাহকে দাফন কাফন করা হলো, মাটি দিয়া দিল। আমেনা এখন স্বামী হারাইল। আব্দুল মুত্তালিব নিজের সন্তান হারাইয়া পাগলের মতো হয়ে গেল। আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সন্তানের মুখটা দেখেও যেতে পারল না। যুবক বালক চলে গেল। আব্দুল্লাহ এবার আমেনা একা ঘরের মধ্যে, তাকে কোথাও বাহির হয় না। চিন্তা করেন, পয়গম্বর দুনিয়াতে আসার কিছু মাস আগেই আব্দুল মুত্তালিব একদিন রাসূলের দাদি, মানে আব্দুল মুত্তালিবের বউ রাসূলের দাদি জিজ্ঞাসা করল, আমার ছেলের বউ তো বিধবা, স্বামী নাই, আমার ছেলের বউয়ের স্বামী নাই, বিধবা, হামেলা অবস্থায় আছে, কিন্তু আমার কাছে মানুষ বিচার দেয়, আমার লজ্জা লাগে। আমার ছেলের বউ যখন পানি আনতে কূপের কাছে যায়, অন্যান্য মানুষরা বলে আমেনা কি এমন সেন্ট, কি এমন পারফিউম ব্যবহার করে, কি এমন আতর ব্যবহার করে, তার গ্রানে এলাকা যেন মোহিত হয়ে যায়। এত সুগ্রাণ কোথার থেকে আসে? মানুষ বিভিন্ন কথা বলতে লাগলো, উনি তো বিধবা, এত গ্রাণ কোথার থেকে পায়, এত পারফিউম কোথায় পায়? আমেনার শাশুড়ি রাসূলের দাদি বললেন, মাগো তোমার শ্বশুর হইল গিয়া মক্কার একজন সর্দার, তোমার শ্বশুরের কিন্তু মান সম্মান আছে, তোমার শ্বশুরে মানুষ ইজ্জত দেয়, এমন কাজ করো না যেন তোমার শ্বশুরের সম্মান নষ্ট না হয়। আমেনা বলল, মা আমি কি করলাম? বলে, মা তোমার শরীরে এত গ্রাণ, বিধবা নারীর শরীরে এত গ্রাণ দিলে তো মানুষ আকৃষ্ট হয়। আমেনা বুঝতে পারলো, মা গো আমি আপনার কাছে বলার দরকার ছিল, বলি নাই, তাই তো সমস্যা হয়েছে। শাশুড়িকে হাতে ধরে নিয়ে গেল গোসলখানায়, নিয়ে বলল, গোসলখানায় যাচ্ছেন, গ্রান পাননি? বলো, হ, গ্রানে তো মোহিত হয়ে গেছে, সুগ্রানে। মা আপনার দাঁড়ায় থাকেন। আমেনা থুতু ফলাইছে, থুতু থেকে মেশকে আম্বরের গ্রান। ডাক দিয়ে বলল, না আমি থুতু ফালাইলে গ্রান বাহির হয়, রাস্তা দিয়ে হাঁটলে গ্রান বাহির হয়, গোসলখানায় গোসল করলে গ্রান বাহির হয়। মা এটা আমার পেট থেকে আসে, এটা দুনিয়ার কোনো আতর না। আমি না বুঝতে পারলো পেটে যে সন্তান আছে সাধারণ নয় রে,
দুনিয়ার আসার আগেই ঘ্রাণে মুখরিত হয়ে গেল। আমার যুবক ভাইরা, পয়গম্বর দুনিয়াতে আসার আগেই শুরু হয়ে গেল রহমত। আমেনা বলেন, আমি পানি আনতে গেলে মানুষ বালতির মধ্যে রশি লাগাইয়া কূপ থেকে টাইনা টাইনা পানি তুলতে হয়, কিন্তু আমেনা যখন কূপের কাছে যায়, কূপের পানি উপরের দিকে চলে আসে। রশি দিয়ে পানি আনতে হয় না, পানি নিচ থেকে অটোমেটিক উপরে উঠে যায়। এটা আমার নবী আসার আগেই মুজিজা। এবার পয়গম্বর দুনিয়াতে আসলো। যেদিন দুনিয়াতে আসবে, আম্মা জান আমেনা বলেন, পৃথিবীর যত মা আছে রে, কোনো মা বলতে পারবে না বাচ্চা পেটে নেওয়ার পরে তার কষ্ট হয় নাই। পৃথিবীর এমন কোনো মাই কথা বলতে পারবে না। প্রত্যেকটা মার কষ্ট হয়, কিন্তু একমাত্র আমেনা বলেন, আমার ছেলে পেটে আসার পরে আমার কোনো কষ্ট হয় নাই, আমি বুঝিও নাই, তারও ভাই নাই। সুবহানাল্লাহ। যেই মাত্র দুনিয়া আসছে, সুঘ্রাণে যেন মুখরিত হয়ে গেছে। যুবক ভাইরা আমার, শুধু তাই নয়, কথা বলেন না, শুধু তাই না, আমেনা বলেন, আমি তাকায়া দেখি ঘ্রাণে গড়টা যেন একেবারে মোহিত হয়ে গেছে। শুধু এখানেই শেষ না, পৃথিবীতে আসার সময় মানুষ ব্লেড কেসি লয়ে বইতে হয়, কেন জানেননি? নার খাটত। আম্মা জান আমেনা বলেন, আমি দেখি আমার ছেলের নারও খাড়া লাগে নাই, অটোমেটিক আল্লাহ যেন কুদরতি ডাক্তার দিয়া খাইটা দিছে। সুবহানাল্লাহ। মানুষ পয়সা থেকে পানি নিয়ে গোসল করাবে, ময়লা পরিষ্কার করবে, রক্ত পরিষ্কার করবে, কিন্তু আমেনা বলেন, আমি দেখি আমার ছেলেরে যেন কে গোসল করাইয়া পাঠাইছে। পয়গম্বর ছিল রহমত। দুনিয়াতে আসার পরে গোটা পৃথিবীটা যেন আনন্দে লাফাইতেছিল। আসমান জমিন খুশি, সূর্য চন্দ্র খুশি, এই ফেরেশতা কুল খুশি। আল্লাহ বলেন, আমার বন্ধু আসার কারণে সমস্ত ফেরেশতাদেরকে আজকে আনন্দ করার জন্য আমি ছুটি দিয়া দিলাম। নবী আসার কারণে সবাই খুশি। আজকে একদল মানুষ বলে আমাদের আলেমরা নাকি এই ব্যাপারে খুশি না। হয় নবী আসছে, কওমি আলেমরা খুশি না, না তুই খুশি? হ্যাঁ, হয় এরা খুশি না, তো তুই খুশি নি? তুই কি তা করস? নবীর নামে দিয়া নবী আইসে আগমনে কেক কাটে, কেক কাটার, কেক কাটটা খুশি, আনন্দ। নবীর আগমনে ডুল বাজতে বাজায়, তাই না? আনন্দ মিছিল করতেছে, ডিজে গান গায় নবীর আগমনে। আমি নিজে দেখছি তো, বিশ্বাস করেন না? ওই ফিকাবের মধ্যে খালা টুপি, খালা পাঞ্জাবি লাগাইয়া ডুল লইয়া বাইরিতেছে নবীর আগমনে। এটা বলে খুশি। মানে এটার বিরুদ্ধে কাল দেখছ নি নবীর দুশ্মন। তুই হারাম কাজ করতেছ, দিলাম বাধা, হয় এটা নবীর দুশ্মন। মানুষকে কি পরিমাণ ব্ল্যাকমেইল করে দেখছেন? হয় এরা নবী দেখতারা না তো। নবী আসার পরে কি আল্লাহ কইছে ডুল বাজনালো? বন্ডগুলা মানুষটা এইভাবে আস্তে করে সরায়, দেখছ নি নবীর আগমনে খুশি না। অথচ আমরা এইভাবে বলি নবীর আগমনে আমি কেন? আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবাই তো খুশি, কথা হয় না? ফেরেশতা কুল খুশি, সমস্ত সৃষ্টি জগৎ নবীর আগমনে খুশি। আল্লাহ জিবরাইলে পাঠাইছে, পাঠাইয়া রাসূলকে কিছু সময়ের জন্য নিয়ে গেছে। কই নিয়ে গেল? বলে আসমান জমিন সূর্য চন্দ্র আল্লাহর সৃষ্টি জগতের সাথে নবীরে পরিচয় করাই দিছে। নেক্সট টাইমে যেন সৃষ্টি জগৎ বলতে না পারে ওনারা আমরা চিনি না, তাই আল্লাহ আগেই পরিচয় করাইয়া দিছে, এটা আমার বন্ধু, ভালো করে চিনা রাখো। সুবহানাল্লাহ। চিনাইছে। নবী আসছে দুনিয়ায়, আসার পরে 40টা বছর পর্যন্ত মক্কায় ছিল। কত বছর? মানে নবুয়তের আগ পর্যন্ত 40টা বছর তাদের সঙ্গে শিশুকাল, যৌবনকাল, সব কাল তাদের সামনে রাসূল ছিল। মক্কার লোকের সামনেই তো রাসূল বড় উঠছে। শিশুকালও দেখছে তারা, যৌবনকালও নবীর দেখছে। 40টা বছর নবী উঠা বসা করছে। একটা মানুষ মক্কার একটা বারো বলতে পারে নাই এই মুহাম্মদ কারোর সঙ্গে বেয়াদবি করছে। সুবহানাল্লাহ। কারোর সঙ্গে চোখ রাঙ্গায়া কথা বলছে, কারোর সাথে কোনোদিন নবী মিথ্যাও বলে নাই।
মিথ্যা বলার বাহানা টুকুও নবী করে নাই। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলেন 40 বছর নবীকে আমি চুপ রাখলাম, আদেশ করে নাই, নবী নিষেধ করে নাই। সবার কাছে নবীর জনপ্রিয়তা, সবাই নবীরে ভালোবাসে। আবু লাহাব বা নবীর এত বিরোধিতা করছে, কিন্তু সেই আবু লাহাব নবীর আগমনে তার আঙ্গুলের ইশারায় বান্দি আজাদ করে দিছে। আবু লাহাব নবীর প্রতি এত খুশি, আবু লাহাবের 2 ছেলেরে নবীর 2 মেয়ে দিয়ে বিয়া করাইছে। কথা বুঝতেছেন? আবু লাহাব শুধু চাচা ছিল না, মানুষের কাছে আবু লাহাব গর্ব করত, মুহাম্মদ আমার বাতিজা, আমার বাতিজা। মানুষের কাছে বুক হাত দিয়ে হইতো, এটা আমার বাতিজা, আমার ভাইয়ের বংশ ধরে রাখবে। আমার ভাই চলে গেছে কিন্তু ভাইয়ের বংশ ঠিক আছে। এইভাবে গর্ব করত, মুহাম্মদ আমার বাতিজা, আমার বাতিজা। কিন্তু যেদিন আল্লাহর পয়গম্বর বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এই কথা বলার সাথে সাথে যে আবু লাহাব বুকে তাপ দিয়ে কইতো আমার বাতিজা, আমার অহংকার, আমার গর্ব, আমার ভাইয়ের সন্তান, এইভাবে গর্ব করত সেই আবু লাহাব নবীরে বলে মুহাম্মদ তুমি ধ্বংস হও। এই জন্য বুঝে আমরা আনছ সারাটা দিন মারি গেল আমরা, এই জন্য বুঝে আমরা একত্রিত করছো। অথচ এর আগে 2 মাইয়ারে বিয়া করেছে, রাসূলের 2 মেয়েরে 2 ছেলের সাথে বিয়াও করাইছে, এত সম্পর্ক। কিন্তু এখন বিরুদ্ধে গেছে, এমন বিরুদ্ধে গেছে নবীর বিরোধিতা ছাড়া তার ফেডের বাতও জমা না। চিন্তা করছে? আবু লাহাব কয় আমার 2 ছেলেরে বিয়া করে, 2 রাসূলের 2 মেয়েরে তালাকও দিয়ে দিছে। নাউজুবিল্লাহ, বাড়ি দিয়ে কইবে আমার শত্রুর সাথে শত্রুর মেয়ে দিয়া সংসার করাইতাম না, তালাক দিলাইছে। এমন বিরোধিতা শুরু করলাম। 40 বছর পরে কালেমার দাওয়াত দিল, বিরোধিতা শুরু করলো। আমার নবী কালেমার দাওয়াত দিল 3 বছর লুকাইয়া, 3 বছর কালেমার দাওয়াত দিল লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিস। বাকি 40 বছর নবী সুন্দর আচরণ দেখে মানুষ ওনার ভক্ত। কিন্তু কালেমার দাওয়াত দেওয়ার পরে কিছু মানুষ নবীর বিরোধিতা, লুকিয়ে দাওয়াত দিল বিরোধিতা, প্রকাশ্যে দাওয়াত শুরু করলো, নির্যাতন নিপীড়ন শুরু হইল, সর্বদিক দিয়া নিপীড়ন নির্যাতন। আবার 13 বছর নবুয়তের পরে মক্কায় থাকলো, শুধু নির্যাতন সহ্য করছে, শুধু নির্যাতন। কোনদিন নবী প্রতিবাদ করে না। আল্লাহ অর্ডার দিল বন্ধু চলে যান। কোথায়? বলে মদিনায় যান। মদিনায় চলে গেল, সেখানে গিয়েও তারা যুদ্ধ করতে চায়। কিন্তু আমার নবী চরিত্র আর আখলাক দিয়া গোটা পৃথিবী জয় করছে। বেঈমানরা কালেমা পড়তে বাধ্য হয়েছে আমার নবীর চরিত্র আর আখলাক দেখা। নবীর চরিত্র আখলাক দেখা বেঈমানরা কালেমা পড়ছে। আমার যুবক ভাইরা, আল্লাহ নিজেই বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুরে, পৃথিবীর জমিনে পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র তোমাদের জন্য রহমত স্বরূপ। নবী তোমাদের জন্য আদর্শ। নবীর অনুসরণ অনুকরণ, নবীর এতাআত করো। নবীকে তোমরা আইডল মানো, নবীরে তোমরা আইকন মানো। বিজাতিদের আইডল মানার দরকার নাই। ইহুদি খ্রিস্টানদের আইডল আমাদের যুবকরা মানে, কিন্তু আমার নবীর রঙে যদি তোমরা রঙিন হও, দুনিয়াও সুন্দর, পরকালটাও তোমার সুন্দর হবে। ঠিক নেই? আমার যুবক ভাইরা, এখন আসুন বেঈমানের জন্য নবী রহমত কেমনে? বেঈমানের জন্য নবী রহমত, এটা বিশ্বাস হয়? বেঈমানের জন্য নবী রহমত কিভাবে হলো? কারণ দুনিয়াতে যেই পরিমাণ আকাম কোকাম হয়, দুনিয়াতে যেই পরিমাণ গুনাহের প্রতিযোগিতা হয়, এই যুবক ভাইরা, অন্যান্য নবীদের যুগে গুনাহ করলে আল্লাহ জাগাত গজব দিয়ে মারে লিত। কথা বুঝতেছেন? গুনাহ হইছে আল্লাহ গজব দিয়া সব ধ্বংস করে দিত। কিন্তু আমাদের নবীর উম্মতরা এত গুনাহ করে রে, গজব দিয়া মারে না। কেন জানেননি? আমার নবীর দোয়ার বরকতে। আল্লাহর নবী একদিন দোয়া করছে, মালিক, দুনিয়ার থেকে যখন আমি বিদায় হয়ে যাব, আমার পরে আর কোনো নবী রাসূল আসবে না।
আল্লাহ নবুয়তের দরজায় আপনি তালা মারে দিছেন। আমার এই এতিম উম্মতরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে। আমার এই গুনাহগার উম্মতরা গুনাহ করবে, আল্লাহ আপনার নাফরমানি করবে, আল্লাহ আপনি রাগ কইরা, আল্লাহ আপনি গুসা কইরা আমার এতিম উম্মতকে গজব দিয়া ধ্বংস কইরেন না, আল্লাহ ধ্বংস কইরেন না, আল্লাহ গজব দিয়া ধ্বংস কইরেন না। এ যুবক ভাইরা, নবী আমাদের জন্য রহমত, নবী আমাদের জন্য রহমত। কত চিন্তা উম্মতের জন্য, মাঝে মধ্যে নবী হারায়া যাইতেন, সাহাবীরা নবীরে তালাশ কইরা পাইতো না। কথা বুঝতেছেন? মাঝে মধ্যে নবীরে পাইতো না, নবী হারিয়ে যেতেন। সাহাবায়ে কেরাম একবার নবীরে পায় না, কান্নার রোল পড়ে গেছে, গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে, নবী নাই, নবী নাই, নবী নাই। কান্না শুরু হয়ে গেল। কেউ মনে মনে ভাবতেছে কোন বেঈমান মনে হয় রে আমার নবীরে হত্যা করছে, নাউজুবিল্লাহ। কান্নার রোল পড়ে গেল, কোথাও নবীরে পাওয়া যায় না। নবীরে মাঝে মধ্যে না পাইলে ফাতেমার ঘরে নবীরে পাওয়া যাইত। সেদিন ফাতেমার ঘরে গেল, কোথাও মদিনায় পাওয়া যায় না। আবু বকর পর্যন্ত খবর হয়ে গেছে, হযরত ওমর পাগল পাগল হয়ে গেছে, কোথাও নবীরে পাওয়া যায় না। আবু বকর পাগল হয়ে গেল, ওমর পাগল হয়ে গেছে, কিরে আমার নবীরে মদিনায় কেন দেখি না? হযরত আলী কান্দে, ওমর কান্দে, আবু বকর কান্দে, বেলাল কান্দে, নবীরে কেন পাওয়া যায় না? আম্মা জান। অন্যদিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরকে ডাক দেয়া বলেন, বাবা আপনারা মেহেরবানি করে পয়গম্বরকে তালাশ করুন, পয়গম্বরকে তালাশ করে বাহির করুন। অন্যদিকে ফাতেমা আলীকে বলল, আলী যাও আমার বাবাকে তালাশ করে নিয়ে আসো। এবার হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী তিনজন বাহির হইছে। তিনজন একত্রিত হইয়া মদিনার অলিতে গলিতে নবীরে তালাশ করতেছিল, কোথাও নবীরে পাওয়া যায় না। 3 দিন হয়ে গেল রে, আমার নবীরে পাওয়া যায় না। এবার তালাশ করতে 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 কোথাও যখন পায় না, তারা আশ্চর্য হইয়া চতুর্দিকে যারে পায় তারা জিজ্ঞাসা করে। একটা সময় পাহাড়ের এক জায়গায় গিয়া দেখে একটা রাখাল কতগুলা উট বেড়া বকরি নিয়ে বসে আছে, কিন্তু সাহাবায়ে কেরাম রাখালের দিকে তাকাইয়া আছে, আর রাখাল তার উট বেড়া বকরির দিকে তাকায় আছে। তার আশ্চর্য হইয়া দেখে যেই মাঠে রাখাল উট বেড়া বকরি দিছে খাওয়ার জন্য, একটা বেড়া বকরিও গাছে মুখ লাগাইল না। সবগুলা রাখাল আর বকরির চোখ দিয়া পানি ঝরতেছে। যুবক ভাইরা দৌড়াইয়া হযরত ওমর গিয়া বলে, রাখাল রে, আমার নবী মুহাম্মদ রে দেখছ? রাখাল কয়, মুহাম্মদকে আমি চিনি না, তোমার এখানে কতক্ষণ ধরে এখানে আসো? রাখাল বলে, আপনারা আপনাদের মুহাম্মদকে তালাশ করতেছেন, আর আমি আশ্চর্য হয়ে গেছি। আজকে 3টা দিন ধরে এই আমার বেড়া বকরি গাছে মুখই লাগায় না, শুধু ওই একটা কূপের ভিতরে তাকাইয়া, একটা গুহার ভিতরে তাকাইয়া, গর্তের ভিতরে তাকাইয়া আমার বেড়া বকরিটা অজরে কাঁদতেছে। আমি চিন্তিত আছি, আমার মালিক রে আমি কি বুঝ দিব? যদি বেড়া বকরি মারা যায়, আমার চাকরিও যাইব, আমার মারবে। তাই আমি বেটার ব্যতীত হইয়া কারণে হযরত ওমর জিজ্ঞাসা করে, তোমার বেড়া বকরি কেন খাবার খায় না, কেন কান্দে? বলে, আজকে 3টা দিন ধরে এই গর্তের ভিতরে একটা লোক টানা 3 দিন ধরে কান্না শুরু করছে। তার বেতায় ব্যতীত হইয়া এই আমার বেড়া বকরি পর্যন্ত কান্দে, গাছে মুখ লাগায় না। পরের পশু পর্যন্ত নবীরে চিনল গো, আমার নবীরে বেড়া বকরি পর্যন্ত চিনল। মানুষ হইয়া আমরা নবীরে চিনতে পারলাম না। আবু জাহেল মানুষ ছিল, নবীরে চিনেন। আবু লাহাব মানুষ ছিল, নবীরে চিনতে পারলো না। কথা ঠিক নেই? বনের পশু চিনল যারে, চিনল না
নাই মানুষ তারে, বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে। আল্লাহ দে ডাকে দিলে তাই, আল্লাহ দে ডাকে দিলে তাই, কাপের বেদিন পাথর মারে, চিনল নাই মানুষ তারে, চিনল নাই মানুষ তারে। বনের পশু চিনল ধারে, চিনল নাই মানুষ তারে। আবু জাহেল বেড়া বন্ধ কাজে ছিল সেরা, আবু জাহেল বেড়া বন্ধ কাজে ছিল সেরা। আকাশ বাতাস কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন, তাদের হাজার অনাচারে, চিনল নাই মানুষ তারে, চিনল নাই মানুষ তারে। ঠিক নেই আমাদের, ঠিক নেই? পাগলে বলে দেই যে তারা, পিঠে মাটি করে চারা, পাগলে বলে দেই যে তারা, পিঠে মাটি করে চারা। নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ, লাঞ্ছনা দেয় বারে বারে, চিনল নাই মানুষ তারে, চিনল নাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে। ঠিক নেই? বেড়া বকরি গোলাম নবীর বেতায় ব্যতীত হইয়া কান্না শুরু করে দিল। হযরত ওমর বলে, আবু বকর আলী রে, আমি 100% কনফার্ম যেই বেড়া বকরি যার কান্নায়, যার বেতায় ব্যতীত হইয়া গাছে মুখ লাগায় না, চোখ দিয়া পানি আনছে, সেটা আমার নবী ছাড়া আর কেউ হবে না, কেউ হবে না। আয় আমরা নবীর সন্ধান পাইছি, এতে কোনো সন্দেহ নাই। 3 জন সাহাবী গর্তের ভিতরে, পাহাড়ের ভিতরে একটা গর্ত, সেখানে গিয়া দেখে আল্লাহর হাবিব সেজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলে নবী কাঁদতেছে। নবীর এত কান্না, এত কান্না দেইকা আবু বকর ডাক দিয়া বলে, নবী গো, মাথা মুবারক তোলেন, কান্দেন না। আমি আবু বকরের জীবনে যত ইবাদত বন্দেগী করছি, সব ইবাদত বন্দেগী আপনার এতিম উম্মতের জন্য আমি দিয়া দিলাম। এরপর মাথা তোলেন, সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এরপর নবী মাথা মুবারক তোলে না, নবীর কান্না থামে না। হযরত আবু বকর বলেন, আমি দিয়া দিব। নবী মাথা তুলে না। হযরত ওমর বলে, নবী আমি উমরের যত ইবাদত বন্দেগী আছে সব আপনার উম্মতের নামে লিখে দিলাম। মাথা তুলেন। নবী মাথা মুবারক তুলে না। এবার আলী বলেন, উমর রে, আবু বকর যতই চেষ্টা করেন কোনো কাজ হবে না, যতই কান্না কান্দেন কোনো কাজ হবে না, নবী মাথা তুলবে না। আজকে এই বিপদের সময় একমাত্র নবীর কলিজার টুকরা ফাতেমা ছাড়া নবী কোনোদিন মাথা তুলবে না। হযরত আলী সাহাবায়ে কেরামদেরকে লইয়া ফাতেমার দরজার সামনে গিয়া দাঁড়াইছে। হযরত আলীর চোখ দিয়া পানি। ফাতেমা বাহির হইয়া দেখে আলী কান্দে। হযরত ফাতেমা বলেন, আলী আমার আর বোঝার বাকি নাই, তুমিও কান্দো। পর্দার আড়ালে উমরও কান্দে, আবু বকরও কান্দে রে। আমি বুঝতে পারছি বেঈমানের বাচ্চারা আমার বাবারে হত্যা করছে। আলী কেন কান্দস? হযরত আলী বলেন, ফাতেমা আল্লাহর পয়গম্বরকে কেউ হত্যা করে নাই, পয়গম্বর জীবিত আছে। আমার নবী উম্মতের জন্য পাহাড়ের গুহার ভিতরে নবী কান্দে।
বহুত চেষ্টা করলাম গো, পারলাম না। দৌড়াইয়া সাহাবায়ে কেরাম ফাতেমা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে লইয়া গেল। গিয়া ফাতেমা বলেন, বাবা সেজদার থেকে মাথা তুলেন। গোটা মদিনার মানুষ আপনার ব্যথায় ব্যথিত হইয়া কান্দে, ছোট ছোট বাচ্চারাও কান্দে, বেড়া বকরিরা পর্যন্ত আপনার ব্যথায় ব্যথিত হইয়া কান্দে। গোটা মদিনায় মানুষ পাগল 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 হয়ে গেছে। 3 দিন ধরে আপনি নাই পয়গম্বর, সবাই খালি বলে নবী নাই, নবী নাই, নবী নাই, সবাই কান্দে। মাথা মুবারকটা তুলেন। আল্লাহ নবী বলেন, ফাতেমা রে, আমি মাথা তুলতে পারবো না, আমার আল্লাহর সঙ্গে আমার এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয় নাই। আল্লাহ নবী কান্দে। ফাতেমা বলে, বাবা গো, আমি ফাতেমার জীবনের যত ইবাদত বন্দেগী আছে সব উম্মতরে দিয়া দিলাম। হাসান হুসাইন 3 দিন ধরে খায় না আপনার ব্যথায় ব্যথিত হইয়া। বাবা মাথা তুলেন। ফাতেমা এরপর নবী মাথা মুবারক তুলে না। ফাতেমা 2টা হাত তুলে আল্লাহর দরবারে কান্দে আর বলে, মালিক, আমার বাবা ছোট থেকে মা হারাইলো, আমার বাবা বাবা হারাইলো, আমার বাবা নির্যাতনের শিকার হইল, 13টা বছর এক চাটি আমার বাবা মারি খাইল, কত রক্ত ঝরাইল। আল্লাহ, আজকে আমার বাবা 3 দিন ধরে উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া কান্দে, আর কত কান্দাইলে মালিক তুমি খুশি হইবা, আর আমার বাবারে কত কান্দাইবা। হযরত ফাতেমা যখন কান্না শুরু করলো, আল্লাহ ডাক দিয়ে আমার জিবরাইল রে, আমার বন্ধু যে দরখাস্ত নিয়ে মাঠে নামছে, বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না। ফাতেমা কান্দা শুরু করছে, না আর বরদাস্ত করা যায় না। জিবরাইল যা বন্ধুরে সুসংবাদ জানায়া দে, বন্ধু যেন চোখের পানি না ছাড়ে, বন্ধুরে বল বন্ধু যেন মাথা তুলে। বন্ধুর আন্দোলনের যে মেইন টার্গেট ছিল উম্মত, আমি আল্লাহ সব দাবি দাবা মেনে নিলাম বন্ধুরে ক্ষমতা তোলার জন্য। আমার যুবক ভাইরা, শুধু এই কথাটা বুঝাইতে চাই, নবী আমাদের জন্য কত রহমত, নবী আমাদের জন্য কত রহমত। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যুবক ভাইরা, যেই কথাটা আমি বুঝাইতে চাচ্ছিলাম, বলুন আমার নবী আমাদের জন্য কত রহমত, কত রহমত, কত রহমত। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বন্ধুরে রহমত স্বরূপ পাঠাইলাম। দেখেন 3 দিন ধরে আল্লাহর নবী কান্দে আর বলে, মালিক আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, এই পৃথিবী ছেড়ে আমি চলে যাব। আমি জানি আমার পরে কোনো নবী আপনি পাঠাবেন না, কোনো রাসূল আপনি পাঠাবেন না, নবুয়তের দরজার মধ্যে আপনি তালা মারে দিলেন, আর কোন নবী রাসূল দুনিয়া আসবে না। মালিক আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, মালিক আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার গুনাহগার উম্মত
উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত না হলে আমি মাথা মুবারক তুলব না। আল্লাহ তখন বন্ধুরে সান্ত্বনা দিয়া বলে, বন্ধু কান্দেন না, ওয়াদা দিলাম আপনার গুনাহগার উম্মতরা গুনাহ করলে পড়ে আমি আল্লাহ একসাথে রাগ করে সব উম্মতকে ধ্বংস করে দিব না। এই কারণে আজকে ইহুদি বলেন আর যত বিধর্মীরা বলেন, মুসলমান বলেন, এত অন্যায় এত অপরাধ করার পরেও, এত গুনাহ করার পরেও, এত পাপাচার করার পরেও আমার মালিক আমাদেরকে ধ্বংস করে দেয় না। কথা হন, এই আপনারা লড়াচড়া করতেছেন কেন? 5 মিনিট বসেন, এতক্ষণ বসেন, আর 2 মিনিট বইতে পারতেন। বন লড়েন না, মনোযোগ দিয়ে শুনেন। তাহলে বলুন, এই যে নবী রহমত হওয়ার কারণে বেঈমানরা গুনাহ করে, বেঈমানরা গুনাহ করে, বেঈমানরা নাফরমানি করে, এমনকি আল্লাহর কোরআন পর্যন্ত পায়ের নিচে রাইখা বেড়াগিরির সাথে বলে আমার টাকার কিনা কোরআন আমি পায়ের নিচে রাখব। এটা কি আমেরিকায় ঘটনা ঘটছে? কথা হয় না। বাংলাদেশে 96% মুসলমানের দেশে নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা ছেলে নিজের টাকা দিয়ে কোরআন কিনিয়া পায়ের নিচে রাখা বেড়াগিরি করে আর কয় আমার টাকা দা কিনছি, আমার পায়ের নিচে রাখবো, কে বাধা দিবে? বলুন, আল্লাহ যদি নবীর সঙ্গে চুক্তি না হইতো গো, নবী আল্লাহর সঙ্গে চুক্তি করছে, মালিক আমার উম্মতরে আপনি গজব দিয়া মাইরেন না। যদি চুক্তি না করত তাহলে সাথে সাথে ভূমিকম্প দিয়া সব ধ্বংস করে দিত। আল্লাহ ধ্বংস করে না নবীর খাতিরে, আর এরা মনে করে কোরআন পড়ছি তো কি হইছে, কিছু হয় না। তো এই বেড়াগিরিটা কেন দেখাইতে পারে? আমার নবীর কারণে, নবীর মায়া দয়ার কারণে, নবী উম্মতের জন্য মায়া ছিল। আল্লাহর সঙ্গে নবীর কথা ছিল, মালিক আমার উম্মতে গুনাহ করলেই আপনি তারে ধ্বংস কইরা দিয়েন না, উম্মতরে সুযোগ দেন, উম্মতরে শুধরানোর সুযোগ দেন। আমার 96% মুসলমানের দেশে তাইকা আমার নবীরে গালি দেয়, ব্যঙ্গ করে, আমার কোরআনের উপরে আঘাত করে, কিন্তু সবচেয়ে বড় আশ্চর্য হলো 96% মুসলমানের দেশের নেতারা পর্যন্ত একটা জোরালো প্রতিবাদ করে না। প্রতিবাদ করে না, এরা ভারতরে খুশি করে, আমেরিকাকে খুশি করে, নেতাগিরি করবি 96% মানুষের ভোট নিয়া, আর 5% মানুষকে খুশি করতে চাস। এই বাংলাদেশে এমন দালালি করে দ্বিতীয়বার কেউ চেয়ারে বসতে পারবে না। ঠিক কি না বলেন? কোরআনের উপরে আঘাত হইলে প্রতিবাদ নাই। এই মানুষ ধর্মকে বিক্রি করে দিচ্ছে, এর বড় কোনো প্রতিবাদ নাই। কেউ বাবার মন্দিরে গিয়া হয় রোজার পূজা সমান, আছে না নাই? এই যে এদের কারারে খুশি করলো, 5% লোকরে খুশি করছে, কয় পার্সেন্ট? 5% লোকরে খুশি করতে গিয়া 96% মানুষের কলিজায় আঘাত দিছে। এরা আবার স্বপ্ন দেখে, কেউ আবার কোরআনের আইন মানতে রাজি না, কোরআনের শাসন ব্যবস্থা মানতে রাজি না, এটা ডাইরেক্ট আয়াত স্বীকার। এরকম যদি আপনারা আঘাত দিয়া দিয়া চেয়ারে বসতে চান, এটা আমার দল হোক, আপনার দল হোক, আল্লাহর কসম সেই দলের উপর গজব আসবে, সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? আমরা কোরআনের উপর আঘাত আসবে, প্রতিবাদ না করার মানেটাই হলো সমর্থন করা। হয় আমরা গিয়া লই, এরপরে প্রতিবাদ করো। আমরা তোরা তেঁতুল দেখাস, দেখায় জিব্রা থানি তুলস। হ্যাঁ, আল্লাহ এই সমস্ত পলিটিক্স রাজনীতির থেকে আমাদেরকে হেফাজত করো। শুনেন, একটা কথা বলি, ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সবচেয়ে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে প্রবীণ একজন আলেম দ্বীন, আমাদের মাতার মুকুট, মাতার তাজ, হাজারো আলেমদের উস্তাদ, পীরে কামেল আল্লামা মেরাজুল হক কাসিমি সাহেব দামাত বরকাতুহুম, আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার সকল শ্রেণীর মানুষের কাছে হুজুর পরিচিত, এবং আপনাদের হৃদয়ে যাকে স্থান দিয়েছেন সেই হুজুর আপনাদের সামনে বসা, হুজুরের সাথে দোয়া শরীক হয়ে মোনাজাত দিয়ে গোনামাফ করে বাড়ি থেকে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা হুজুরের দোয়া শরীক হব ইনশাআল্লাহ। হুজুর এই তাফসীর মাহফিলে
প্রত্যেকদিন দেখেন এবং অত্র এলাকায় যত তাফসীর হয় ধারাবাহিক তাফসীর করাতে হুজুরের মাধ্যমে মোনাজাত হয়। আপনাদের সৌভাগ্য হুজুরের মোনাজাতে আপনারা শরীক হতে পারেন। আমার জন্য দোয়া চাই, হুজুরের মাধ্যমে দোয়া চাই।